কলকাতায় গদখালি থেকে আমরা বোটে করে গোসাবা, এটা হচ্ছে সেই গোসাবা ব্লক, ঠিক আছে। এই গোসাবায় একসময় ইংরেজরা বিভিন্ন তাদের প্রশাসনিক কাজে দায়িত্ব করত। ঠিক একই সেরকম একজন ব্যক্তি যার নাম হচ্ছে হ্যামিল্টন। এই বাংলোটা যে দেখতে পাচ্ছেন, আমি দেখাতে বলবো, এই বাংলোটা হচ্ছে হ্যামিল্টন নাম। প্রায় 1800 দশকে একজন ইংরেজ প্রশাসনিক, যাকে ইংল্যান্ড থেকে দায়িত্ব দেওয়া হয়, সে সময় ভারতবর্ষ পরাধীন। সে সময় তাকে দায়িত্ব দেওয়া হয় এই যে সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভ ফরেস্টকে প্রোটেক্ট করার জন্য, সেই ওয়াইল্ড লাইফকে দেখার জন্য সরকারিভাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ে মানে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করার জন্য সরকারি পক্ষের একজন তো লোকের দরকার। সেই সময় হ্যামিল্টনকেই দায়িত্ব দেওয়া হয় এবং তিনি এই পুরো 9 একর জায়গাটায়, আরও জায়গা ছিল আর কি, এই বাংলোটা বানিয়েছেন। আপনাদের দেখাতে বলবো সেই 1800 দশকের সে বাংলো। আপনারা আসুন, আসতে বলবো, এখানে তালা দিয়ে রেখেছে। এখানে দেখছেন এই সিঁড়িটা, এই যে কাঠ, এটা কিন্তু সে পুরোনো। এবার আজকে এটা তালা দিয়ে রেখেছে, আমরা আর অন্য কোনো দিন নিলে হয়তো ভেতরে যেতে পারবো, ঠিক আছে। এই যে বাংলোটা আমি বলবো, দেখুন এটা সম্পূর্ণভাবে কিন্তু নিচটা আর উপর থেকে কাঠ দ্বারা নির্মিত। আপনারা জানেন যে বন জঙ্গল এরিয়াতে কাঠের বাড়ি হয়। কেন হয়? কেননা এখানে কতগুলো বিষয় আছে, ঠিক আছে। তো সেসব পরে বলছি। আপনারা দেখুন পুরোটাই কাঠের কিন্তু দেখুন, উপরটা বলুন বা দরজাগুলো দেখুন, জানলাগুলো দেখুন, একটা ব্রিটিশ আমলে যে স্টাইল, যে ভাবে তৈরি করা হতো, সেটা সেই রকম আর কি। এবং আমার বন্ধু সুমনকে বলবো, তুমি তো ওদিকে আসো, আমরা পিছন দিকেও ব্যাপারটা খানিকটা দেখাবো। তো আমরা বাংলোর এখন ডান দিকে চলে এসেছি। এখানে দেখুন, এখানে লিখে দিয়েছে, এটা হচ্ছে এই নেম অফ দ্য ওয়ার, কনস্ট্রাকশন অফ দ্য বাউন্ডারি। এই বাউন্ডারিটা হয়েছে, যেটা আগে ছিল না। এটা কিসের নামে হয়েছে? ওয়াল অফ স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বাংলো, ঠিক আছে। লোকেশন গোসাবা। এটা 22 এবং 23-এর কাজ। কিন্তু এই যে আমি বাবারও বলবো এই বাড়িটা দেখাতে, এটা কিন্তু বহু পুরনো, ঠিক আছে। এটা গোসাবা পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ে আছে। আপনাদের একটু আসতে বলবো ক্যামেরাটা নিয়ে, তাহলে এখানে একটু ভালো করে দেখাতে পারবো। এই যে দেখছেন, সব কিন্তু কাঠ দ্বারা নির্মিত, ঠিক আছে। কাঠ, সেই ব্রিটিশ আমলের কাঠ, বুঝতেই পারছেন, সেই সময়ের কাঠ, সেই সময় প্লেট, ঠিক আছে, সেটা এখনো মজুদভাবেই আছে। এবং আমি নিচ থেকেও দেখাতে বলবো, পুরোটাই কাঠ দ্বারা নির্মিত, ঠিক আছে, পুরোটাই কাঠ দ্বারা নির্মিত। এবার আমি ভেতরে যাওয়ার চেষ্টা করবো, ক্যামেরা বন্ধুকে বলবো তুমি একটুখানি বিষয়টাকে বোঝানো। এই যে মানে পুরো যে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছি, এই যে লক দেখছেন, এই যে মানে কাঠামোগুলো, অর্থাৎ পিলারগুলো দেখুন, এটা প্রায় 6 ইঞ্চি হবে। এই 6x6, চারিদিকে 6 ইঞ্চি কিন্তু, ঠিক আছে। তার পাশাপাশি দেখুন কতগুলো পিলার দিয়েছে, মানে সেই সময় কাজগুলো যথেষ্ট পোক্ত। এবং আমার যতদূর মনে হয় এই যে ইটগুলো, সেটাও সেই সময়কার, ঠিক আছে, সেই ব্রিটিশ আমলে, ঠিক আছে। এখানকার ইটের সাইজ, হ্যাঁ, ঠিক আছে, আপনাদের যদি আমি বলি সেই সময় আর কি। তো যথেষ্ট মজবুত ভাবে বানিয়েছে, যেহেতু বুঝতেই পারছেন একজন প্রশাসনিক কর্মকর্তা ড্যানিয়েল সাহেব, তিনি এই বাংলাতে থাকতেন, ঠিক আছে। এবং আমি আরও যেটা বলতে চাইছি, এই ড্যানিয়েল সাহেব যখন এখানে থাকতেন, আপনারা জানেন সেই 1900 দশকে অনেক বড় মানুষ আমাদের পশ্চিমবাংলা, বাংলার মুখে জন্মেছিল। তার মধ্যে একজন খুবই সবাই জানে, গোটা ভারতবর্ষ তথা বিশ্ব জানে, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে জানি, যাকে কিনা এই হ্যামিল্টন সাহেব আমন্ত্রণ করেন, মানে তাকে বলে, জানান যে আপনি কি আসবেন। এবং সেই সব রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, তার পাশাপাশি এখানে থেকেছেন 2-4 দিন, যতটুকু মানে জানা যায়, সূত্রের আর কি বিষয়গুলো উঠে আসে। এবং এখানে তিনি সেই সময় তো ম্যানগ্রোভ, এখানে সব ফরেস্ট ছিল সেই সময়, যতদূর আমরা জানি আর কি, প্রায় আমাদের 2-3 দশক আগের কথা, ঠিক আছে, তো তারও বেশি হতে পারে, আমি যদি ভুল না হই, ঠিক আছে। তো সেই সময় ম্যানগ্রোভ ফরেস্ট কে দেখার জন্য তারা এখানকার মনোরম তখন একটা আরো মনোরম পরিবেশ ছিল। মানে আমরা যদি এখন দেখি, অনেকটা লোকালয় ভরে গেছে মানুষজনে। তো এছাড়াও এইখানে সেই হ্যামিল্টন সাহেব, সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু এসেছিলেন, সেই সময় আপনারা জানেন যে ভারতবর্ষের বুকে একটা নাম, তাকে সম্মান জানানোর জন্য হ্যামিল্টন সাহেবের অনুরোধে এই গোসাবাতে একটা নতুন তার জন্য একটা বাংলো করে দেওয়া হয়। আমরা পরবর্তীতে সেখানে যাব, সেটা আপনি আমরা বলবো। আমি ক্যামেরা বন্ধুকে বলবো একটু আমি